শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উদ্ভাসনের ধারণা এই অধ্যায় থেকে আরও একটি অঙ্ক নিয়ে হাজির হলাম। যে অঙ্কটিতে বলা হচ্ছে 100 ক্যান্ডেল পাওয়ার ও 200 ক্যান্ডেল পাওয়ারের দুটি বাতি 100 মিটার দূরত্বে আছে। বাতি দুটির মাউন্টিং হাইট যথাক্রমে 15 মিটার ও 20 মিটার। বাতি দুটার মধ্যস্থানে আলোর পরিমাণ বা উদ্ভাসন নির্ণয় করো। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে ডাটাগুলো যে একটা বাতি ক্যান্ডেল পাওয়ার কত 100, একটার ক্যান্ডেল পাওয়ার হচ্ছে 200, আর একটার মাউন্টিং হাইট 15 মিটার, একটার হাইট হচ্ছে 20 মিটার। মানে ডাটাগুলো এবার ডিফারেন্ট দেওয়া আছে। এবং আরেকটা দেওয়া আছে যে দূরত্বটা তার কতটুকু, দূরত্বটা হচ্ছে 100 মিটার। এখন 100 মিটারের মাঝের বিন্দুতে আমাকে উদ্ভাসন নির্ণয় করতে বলতেছে বা মধ্যস্থানে আলোর পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে মাঝখানের বিন্দু যেহেতু টোটাল মিলে 100 মিটার হলে মাঝে হলে আমার হবে 50 মিটার। তো আমরা সেটা বের করে নিয়েছি, এবি সমান বিসি। তাহলে 100কে 2 দ্বারা ভাগ দিলে আমরা ওখানে কি পাবো, 50 মিটার পাবো। এখন আমরা প্রথম বাতির জন্য একটা কী নিব, প্রথম বাতির আমরা ইকুয়েশনটা বের করে ফেলবো। তো প্রথম বাতির জন্য আমরা কি বের করলাম, L1 এর জন্য L1 এবং ওটাকে ধরেছি L2। L1 এর জন্য আমার R1টা কী হবে, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা অতিভুজটাকে ধরে নিয়েছি এখানে আর তাহলে আমাদের L1 যেহেতু, তাহলে এটাকে ধরে নিচ্ছি R1। তাহলে R1 হোল স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ভূমিটা হচ্ছে আমার 50 মিটার আর লম্বটা আমার কত, 15 মিটার, যেটা আমরা চিত্রের মধ্যে এই তো দেখিয়ে দিয়েছি। এখানে আমরা ক্যালকুলেশন করে কত পেলাম, 52.2 মিটার। এখন এর যে থিটার মানটা সেটা আমরা কীভাবে বের করব, ওই আগের মতোই আমরা যে মানটা পেয়েছি, অতিভুজের যে মানটা পেয়েছি সেটার সাথে আমাদের 15 মিটারটাকে আমরা ভাগ করে দিব। তাহলে আমরা কি পেয়ে যাব, থিটা বা কৌণিক মানটা পেয়ে যাব। তাহলে এবার আমরা আসলাম কোন বাতিতে, L2 বাতিতে। L2 বাতিতে যদি আমরা অতিভুজ বের করতে যাই তাহলে আমরা সূত্রে ফেলে দিব। তাহলে কী হবে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি কত 50, আর এখানে লম্ব আমার কি হয়ে যাবে 20 মিটার, যা থাকবে আর কি সেটাই। তাহলে আমরা 20 মিটার আর 50 মিটারকে ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়েছি 53.85 মিটার। তাহলে এটার আমরা L2 বাতির জন্য পেলাম। এখন এর কৌণিক মান বা cos θ 2 এর মানটা আমরা কীভাবে বের করব, ওই যে আগের মতোই 20 এবং নিচে আমরা যে মানটা পেলাম একটু আগে 53.85, এটা দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে ভাগ করার পরে আমরা একটা ইকুয়েশন পেলাম, হ্যাঁ, সেটা হলো 0.371। এখন আমরা মানগুলো মোটামুটি পেয়ে গেছি। তাহলে আমরা এখন কি করতে পারবো, উদ্ভাসন নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা যে বাতির একটা কৌণিক যে মান, এই কত কোণে আমার বাতির যে আলোটা এই বি বিন্দুতে এসে পড়ছে, বা ওই L2 থেকে কতটুকু বাতি আমার বি বিন্দুতে এসে পড়তেছে, এগুলোর মান আমরা বের করে ফেলেছি। তাহলে এখন এটা আমরা সূত্রে বসিয়ে দিই E1 প্লাস E2। এখন যদি আমার আরও বাতি দেওয়া থাকতো, এখানে L3, L4, L5 বা হোয়াট এভার যেটাই দেওয়া থাক না কেন, সেগুলো আমার কি হয়ে যেত, প্লাস প্লাস প্লাস, মানে যতগুলো বাতি হবে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4 এরকম করে আমার যোগ হয়ে যাবে। এবং আমরা কি করব, তারপরে সূত্র বসিয়ে দিব E1, বা আমরা প্রথমেই যে সূত্রটা করেছিলাম সেই সূত্রটাকে বসিয়ে দিব। আমার চ্যানেলে এই উদ্ভাসনের যে প্রমাণটা আছে সেই প্রমাণটা তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে এখানে আমরা I ডিভাইডেড আর স্কোয়ার cos θ 1, এখানে যেহেতু আমার একটা বাতি দেওয়া আছে বা দুটা বাতি দেওয়া আছে, এর জন্য আমরা এখানে আইটাকে বা ক্যান্ডেল পাওয়ারটাকে 1 দ্বারা সংজ্ঞায়িত করেছি, এই পাশেরটাকে আমরা 2 দ্বারা সংজ্ঞায়িত করেছি। তাহলে L1 বাতির জন্য আমাদের ক্যান্ডেল পাওয়ার কত ছিল, 100। তাহলে এখানে আমরা দিয়ে দিয়েছি, এই যে এখানে আমাদের থাকতেছে হচ্ছে 100। তাহলে 100 ইন্টু cos θ 1, θ 1 এর মান আমরা পেয়েছি কত, 0.287। আর এর কৌণিক মানটা পেয়েছিলাম, আর এর মানটা কত পেয়েছিলাম, আর এর মানটা পেয়েছিলাম হচ্ছে 52.2 মিটার। তাহলে এটার উপরে আমাদের সূত্র আমরা বসিয়ে দিয়ে এখানে কি করে দিব, তার পরেরটুকু আমরা আবার সূত্রে বসাই দিব, প্লাস এই যে I2 এর মান আমরা এখানে ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে 200, আর নিচে আর এর মানটা আমরা বসিয়ে দিব, এদিকে θ 2 এর মানটা বসিয়ে দিব। তাহলে এইটা ক্যালকুলেশন আর এইটা ক্যালকুলেশন করে যোগ করে আমাদের
কত আসছে 0.036 লুমেন পার মিটার স্কোয়ার। তাহলে এগুটাই হচ্ছে আমার এই ক্যান্ডেল পাওয়ারের অঙ্ক। আমরা আশা করি এই ধরনের অঙ্কগুলো সবগুলাই করার চেষ্টা করব, এবং যদি আমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমরা কমেন্ট বক্সে লিখে জানাবো। ধন্যবাদ।